গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি দুদিন হয়ে গেল যে ভালো করে ভিডিও দিতে পারিনি। তো আজকে সানডে, তো দেখো আজকে আমি রান্না করেছি ইলিশ মাছের ঝোল আর গরম ভাত, আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছি কচু শাক। তো আমার আর ছেলের খাওয়া তো হয়ে গেছে। যেহেতু আজকে সানডে, হাজব্যান্ডের ছুটি, তাই হাজব্যান্ড গেছে মাছ ধরতে। তো দেখো একবার মাছ ধরে নিয়ে আসছে, রান্নাঘরে ঢেকে রেখেছি। তো এগুলো একদম দেশি লোকাল মাছ, এগুলো খেতে দারুণ লাগে। তো কালকে এই মাছটা আমি রান্না করব। কী দিয়ে রান্না করব তোমাদেরকে আমি ভিডিও অবশ্যই শেয়ার করব। আর একটা মাছ পড়ে গেছিলো। এই মাছগুলো খুব স্লিপ হয়, হাতে ধরা যায় না। আর সকাল থেকে যেহেতু খুব বৃষ্টি পড়ছিল, আমি আজকে সানডে তাই লেট করে উঠেছি। আর এটা দেখো আমার লঙ্কা গাছ, অনেক দিন পর লঙ্কা হয়েছে। এগুলা লঙ্কা খুব ঝাল হয়, কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে লঙ্কা হয়েছে, তা দেখে আমি দারুণ খুশি। তো আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছিল আর আমাদের বাড়িতে জায়গা কম, তাই আমি কাপড় শুকোতে বাইরে যাই। আমাদের গ্রামের বেশিরভাগ লোকই বাইরে আসে কাপড় শুকোতে, সবাই এখানেই কাপড় শুকোতে দেয়। যেহেতু বৃষ্টি কমে গেছে, রোদ্দুর উঠেছে, তাই যার যার বাড়ির গরু ছাগল সবাই বের করছে বাইরে, নাহলে সকাল থেকে সব ঘরের ভিতরে ছিল। তো আমিও দেখছি আমার চাদরটা অলমোস্ট শুকিয়ে গেছে, যেহেতু কড়া রোদ্র উঠেছে। আর দেখো এখানে শালিক পাখির জোড়া। আর এই যে আমার ছেলে মাছ দিয়ে খেলছে, আমার হাজব্যান্ড আবার মাছ তুলে নিয়ে আসছে। আর আমার ছেলে তো মাছ দিয়ে খেলতে ভীষণ পছন্দ করে। ওকে যতই বকা দেওয়া হোক, তাই ও মাছ দিয়ে খেলা মানে ছাড়ে না। যেমন মাছ খেতে পছন্দ করে, ওই দিয়ে মাছ ধরতেও পছন্দ করে। আর এতগুলো মাছের মধ্যে শুধু একটা কাঁকড়া পেয়েছে। তো কালকে আমি মাছগুলো রান্না করবো। সো বাই বাই।